প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজ তোমাদের জন্য যে নোটটি তৈরি করেছি সেটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ নিয়ে। এখানে আমি বিসিএস, এনটিআরসি, প্রাইমারি, পিএসসি সহ বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তো শুরুতে আমরা যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে, বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে 2টি দেশের সীমান্ত রয়েছে। মংড়ু কোন 2টি দেশের সীমান্ত? এটি হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার। আর এর মাঝে একটি নদী আছে, যে নদীটির নাম হচ্ছে নাফ নদী। শীতলতম জেলা কোনটি? শীতলতম জেলা হচ্ছে দিনাজপুর। বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটের লালখানে। সবচেয়ে উত্তরের উপজেলার নাম কি? উত্তরের উপজেলা তেঁতুলিয়া। আর এই স্থানটির নাম হচ্ছে বাংলাবান্ধা, আর জেলা হচ্ছে পঞ্চগড়। আর পূর্বের উপজেলার নাম হচ্ছে থানসি। সবচেয়ে দক্ষিণের স্থানের নাম কি? সেটি হচ্ছে সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? এটি হচ্ছে 12 নটিক্যাল মাইল। আরেকটি হচ্ছে অর্থনৈতিক সমুদ্রসীমা কত? এটি হচ্ছে 200 নটিক্যাল মাইল। দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়ান কে? এম এ মুহিত। আর প্রথম এই এভারেস্ট বিজয় করেন মুসা ইব্রাহিম, যার বাড়ি হচ্ছে লালমনিরহাট। শালবৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুর। বাংলাদেশের কোন রেখাটি অবস্থান করেছে ক্রান্তীয়? বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থান করছে? ক্রান্তীয় অঞ্চলে। আর ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। বাংলাদেশে অবস্থিত আছে ট্রাফিক অফ ক্যান্সার। বাংলাদেশের মধ্যখান বা কাল্পনিক রেখার নাম কি? কর্কট ক্রান্তি। গ্রিনিচ ও বাংলাদেশের সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা। বাংলাদেশের দীর্ঘতম দিন 21শে জুন। আর বাংলাদেশ, ভারত, মিয়ানমারের সংযোগ আছে কোথায়? চট্টগ্রামে। বাংলাদেশের আয়তন কত? 56,977 বর্গমাইল। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে? 16.5 কিলোমিটার দূরে। এরপরে আরও কিছু এখানে আমি নোট করে রেখেছি, যেরকম হাইল হাওর, এটি হচ্ছে মৌলভীবাজার। ভবদাহ, এটা হচ্ছে যশোর। আর পাহাড় সৃষ্টি হচ্ছে টারসিয়ারের যুগে, তামাবিল সিলেট। হিমছড়ি কক্সবাজার। সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে। গারো পাহাড় ময়মনসিংহ। ভাওয়ালগড়ের অবস্থান গাজীপুর। মধুপুরগড়, এটি হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ। আরেকটি আছে বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। আর উঁচু ভূমি হচ্ছে উত্তর অঞ্চল। টারসিয়ার পাহাড় 2 প্রকার। মাটিকে ভাগ করা হয় 5 ভাগে। ভূমিকম্প ঝুঁকিতে সবথেকে চট্টগ্রাম বেশি। তামাবিলকে ডাইকি নামক একটি জায়গা তামাবিলের সঙ্গে সম্পর্কিত। কম ঝুঁকিপূর্ণ অঞ্চল হচ্ছে দক্ষিণ আর পশ্চিম, অর্থাৎ ভূমিকম্পে। ভারতের সাথে সীমান্ত জেলা কয়টি? 30টি। আর মিয়ানমারের সাথে সীমান্ত জেলা হচ্ছে 3টি। আর স্পর্শ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায়। আর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র হচ্ছে 4টি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত? এটি হচ্ছে 88°0.01 থেকে 92. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত? 88.1। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে 88 থেকে 92 পূর্ব দ্রাঘিমাংশ। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? বৃহত্তম উপজেলা হচ্ছে শ্যামনগর। কোন জেলা 2 দেশের সীমা দ্বারা বেষ্টিত? রাঙ্গামাটি। আর পার্কি সমুদ্রবন্দর সৈকত কোথায়? এটি হচ্ছে চট্টগ্রাম। সবচেয়ে গরম পড়ে কোথায়? লালপুর। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোথায়? বান্দরবান। আর বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138। সুনীল অর্থনীতির সাথে সম্পর্ক আছে সমুদ্র সম্পদ। বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি? 19টি। মিয়ানমার ও বাংলাদেশের সাথে সীমান্ত জেলা কতটি? 3টি। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন, আর এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে ছোট ইউনিয়ন। দক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। আর এখানে হচ্ছে হালদা ভ্যালি কোথায়? খাগড়াছড়ি। আর দক্ষিণ তালপট্টি হচ্ছে পূর্বাশা দ্বীপ। এই ছিল
আজকের আমাদের ভিডিওর নোট, যেখানে বাংলাদেশ ভূপ্রকৃতি এবং জলবায়ু পরিবেশ নিয়ে আলোচনা করা হলো। তো এই ধরনের নোট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।